আমরা যারা চা প্রেমী সব কিছুর ঊর্ধ্বে যেন চাটাই আমাদের আগে চাই, আর দিন শেষে এইটাই হচ্ছে আমাদের সেই প্রশান্তি এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যার যার কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার করবেন এবং পেজটাকে সাপোর্ট করে পেজের সাথেই থাকবেন। তো এই তো আমরা এখন মটকা চা খাবো, আর অলরেডি তো বুঝেই গেছেন যে আজকে অনেক সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যেহেতু আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, আর এত সুন্দর একটা জিনিস, ভালো একটা মুহূর্ত কেন আপনাদের সাথে শেয়ার করব না। আর তাই তো ভাবলাম যে এত সুন্দর পছন্দের একটা জিনিস সবার সাথে শেয়ার করে ফেলি। যারা যারা চা পছন্দ করে তাদের যেন চাটা একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। চাটা না খেলে যেন তাদের মাথাটাই ঠান্ডা হয় না, চাটাও যেন একটা ভালোবাসার জায়গা। আর তাই তো আমরা দেরি না করে সবাই মিলে ভাবলাম যে এই রাতের বেলায় এত সুন্দর একটা ওয়েদারে আমরা সবাই মিলে মটকা চা খাবো। আর এই তো ভাইয়াটা চাটা অলরেডি বানানো শুরু করে দিয়েছে। তো আপনাদের সাথে পুরো ভিডিওটাই আজকে শেয়ার করব কিভাবে চাটা বানায়। আর আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে। যদিও আমি অত বেশি একটা চা প্রেমী না, কিন্তু আমার বাসার সবাই খুবই চা প্রেমী, যার জন্য ভাবলাম যে সবার যেহেতু এত পছন্দের একটা জিনিস, আর মাঝে মাঝে কিন্তু আমিও একটু একটু ট্রাই করি। কিন্তু আসলে আমি সত্যিকার অর্থে অত বেশি একটা চা খাই না, কিন্তু এই চাটা দেখার পরে লোভ যেন আর থামলই না, ইচ্ছে করছিল আমিও একটা খেয়ে ফেলি, যার জন্য সবার সাথে আমিও এটা শেয়ার করলাম। আর এই তো চাটা অলরেডি বানানো শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আসলে এরকম আকর্ষণীয় জিনিসগুলো না সব সময় তো আশেপাশে পাওয়া যায় না। তো যখনই এরকম কোনো জায়গায় আমরা ঘুরতে বের হই, তো এই জিনিসগুলো যখনই আমাদের চোখে পড়ে কখনই আমরা মিস করতে চাই না। তো আপনারা এরকম কে কে আছেন যাদের নাকি অনেক চা পছন্দ, তারা কিন্তু আমাদের সাথে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর এই তো যখন চাটা বানাচ্ছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই ছিলাম যে এত সুন্দর করে কিভাবে করছে। হয়তোবা ওনারা এক্সপার্ট, যার জন্য ওনাদের কাছে খুবই সুন্দর এবং ইজি ওয়েতে করে নিচ্ছে। অনেক সুন্দর করে হাঁড়িগুলোতে চাগুলো ঢেলে দিচ্ছিল। আর সাইডে কিন্তু আমরা একা ভিডিও করছি না, আরও 2-3 জন একসাথে মিলে ভিডিও করছি, আর খুবই হাসাহাসি করছিলাম। আর এখানে আসার পর আসলেই আমাদের মনটা অনেকটা রিফ্রেশ হয়ে গেছে। আর সব সময় আসলে একা বোরিং ফিল বাসায় কাটানোটা কিন্তু ভালোও লাগে না। তো আপনাদের যাদের বাসায় এরকম কাটাতে ভালো লাগছে না, চলে আসতে পারেন একটু রিফ্রেশমেন্ট করার জন্য, নিজের মনটাকে একটু ভালো রাখার জন্য এরকম সুন্দর সুন্দর জায়গায়। আর এর থেকে যদি আরও কোনো সুন্দর জায়গার কথা আপনারা বলতে চান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমিও সেখানেও যাওয়ার চেষ্টা করব। আর আমার আসলে ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ঘুরতে যাব এই কথাটা শুনলে আমি কখনোই মিস করি না। পারলে আমি আরও একটু সবাইকে বলি যে চলো একটু ঘুরতে যাই, চলো একটু ঘুরতে যাই। আমার সব সময় ঘুরতে একটু বেশি ভালো লাগে। তো এই তো চাটা রেডি করছে, একধারে আমাদের 8টা চা রেডি করে ফেললো। আর চার যে ডেকোরেশনটা ছিল অনেক সুন্দর। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে অনেক ভালোভাবে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে আপনাদের সবার কাছে ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।